দেখো, আমরা আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল, বা এটাকে অনেকে বলে থাকে স্লাইড ক্যালিপার্স। ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স। তো বিষয়টা হচ্ছে, দেখো, যে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তুমি কোনো বস্তুর দৈর্ঘ্য কোন যন্ত্র দিয়ে মাপবে, যে হোয়াট কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট ডু ইউ ইউজ টু মেজার লেন্থ অফ এ অবজেক্ট, তাহলে নিশ্চয়ই তুমি উত্তর দেবে অর্ডিনারি স্কেল বা সাধারণ স্কেল। আমরা অর্ডিনারি স্কেল বা সাধারণ স্কেল ব্যবহার করে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করি। উই আর মেজার লেন্থ বাই ইউজিং অর্ডিনারি স্কেল। লেন্থ ইজ মেজার্ড বাই অর্ডিনারি স্কেল। এখন এই অর্ডিনারি স্কেল দিয়ে যখন আমরা লেন্থ মাপি, একটা সমস্যা কিন্তু আমাদের হয়। সেটা হচ্ছে, দেখো, আমাদের যে অর্ডিনারি স্কেল, যে স্কেল আমাদের প্রত্যেকের স্কুল ব্যাগে বা জ্যামিতি বক্সে বা পেন্সিল বক্সের মধ্যে থাকে, সেই অর্ডিনারি স্কেল যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে যে অর্ডিনারি স্কেলের মিনিমাম লেন্থ যেটা মাপা যেতে পারে সেটা হচ্ছে 1 মিলিমিটার। অর্ডিনারি স্কেল দিয়ে আমরা সবচেয়ে কম যে দৈর্ঘ্যটা মাপতে পারি সেটা হচ্ছে 1 মিলিমিটার। অর্থাৎ একটা অর্ডিনারি স্কেলে ওয়ান smallest division of an ordinary scale is 1 millimeter. That means we do not measure a length less than 1 millimeter by ordinary scale. অর্থাৎ অর্ডিনারি স্কেল ব্যবহার করে আমরা 1 মিলিমিটারের থেকে কম দৈর্ঘ্য হলে সেটা পরিমাপ করতে পারবো না। তার মানে 1 মিলিমিটারকে যদি আমাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হয়, দ্যাট ইজ 0.1 মিলিমিটার, 0.2 মিলিমিটার, 0.3 মিলিমিটার, এই যে লেন্থগুলো, এগুলো কিন্তু আমরা অর্ডিনারি স্কেলে মেজার করতে পারি না, বিকজ লিস্ট কাউন্ট অফ অর্ডিনারি স্কেল ইজ 1 মিলিমিটার। লিস্ট কাউন্ট মানে কি? লিস্ট কাউন্ট হচ্ছে মিনিমাম লেন্থ দ্যাট ইজ মেজার্ড বাই এ অর্ডিনারি স্কেল is called least count. তো অর্ডিনারি স্কেলের লিস্ট কাউন্ট হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এই যে সমস্যা যে আমরা 1 মিলিমিটারের কম দৈর্ঘ্য অর্ডিনারি স্কেলে মাপতে পারছি না, এই সমস্যা থেকে আমাদের বেরিয়ে আসার জন্যে বিজ্ঞানীরা চেষ্টা শুরু করলেন। তো সেই সময়কার সায়েন্টিস্টরা অনেক চিন্তা ভাবনা করে আরেকটা স্কেল তৈরি করলো, যে স্কেল দিয়ে আমরা 1 মিলিমিটারকে ফ্র্যাকশনে কনভার্ট করতে পারছি। অর্থাৎ আমরা 0.1, 0.2, 0.3 মিলিমিটার কি 0.1, 0.5 কিংবা 0.25 মিলিমিটার এরকম ভ্যালুগুলো মেজার করতে পারবো। অর্থাৎ আমরা 1 মিলিমিটারেরও ছোট দৈর্ঘ্য মেজার করতে পারি। তাহলে 1 মিলিমিটারকে আরও কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ভাগে আমরা ভেঙে দেব, কি দিয়ে? বাই ইউজিং ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেলটা যদি আমি তোমাদের দেখাই তাহলে দেখতে খানিকটা এই রকম। এইটা হচ্ছে আমার হাতে রয়েছে একটা ভার্নিয়ার স্কেল। তুমি যদি ভালো করে দেখো, এই ভার্নিয়ার স্কেলের মধ্যে দুটো পার্ট আছে। এইটা একটা পার্ট, এটা স্টিলের, আর এই পার্টটাও স্টিলের। এখানে লক্ষ্য করো একটা হুইল মতো আছে। আমি হুইলটাকে যদি ঘোরাই তাহলে একটা পোর্শন মুভ করছে। এই যে পার্টটা মুভ করছে এটাকে বলে ভার্নিয়ার স্কেল। আর এই যে দুটো দণ্ডের মতো দেখা যাচ্ছে এটাকে বলে জ, এটাকে বলে ভার্নিয়ার বা স্লাইড ক্যালিপার্সের জ। এই পুরো ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স। এটাকে আমরা বলে থাকি নর্মালি স্লাইড ক্যালিপার্স। আর এই দুটো রডকে বলা হয় জ অফ দ্য স্লাইড ক্যালিপার্স, জ। এই হুইলটাকে যখন আমরা মুভ করাবো, দেখো এই পার্টটা এই স্কেলটার উপরে মুভ করছে। এইটা একটা স্কেল, যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা স্কেল। এই পার্টটাকে বলি আমরা মেইন স্কেল। আর এই হুইলটা ঘোরালে যে পার্টটা মুভ করছে তার মধ্যেও কিন্তু একটা স্কেল আছে, সেটা তোমাদের আমি দেখাবো একটু পরেই। এই অংশটাতেও একটা স্কেল রয়েছে, এইটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। তাহলে মুভিং পার্টটা এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল,
এই রড দুটোকে বলছে জ। আর এই ভার্নিয়ার স্কেলটা যে প্লেটের ওপরে মুভ করছে, এই প্লেটটাও কিন্তু একটা স্কেল, দেখাই যাচ্ছে এখানে কতগুলো দাগ কাটা রয়েছে, এটাকে বলে মেইন স্কেল। তাহলে স্লাইড ক্যালিপার্সের কি কি পার্ট আছে? তিনটে পার্ট। একটা মেইন স্কেল যেটা মুভ করছে, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, আর এই দুটো রডকে বলছি জ। এবার দেখো আমাদের যে মেইন স্কেলটা, এটা হচ্ছে নর্মাল যে অর্ডিনারি স্কেল থাকে ওই রকমই, অর্থাৎ এই মেইন স্কেলের একটা স্মলেস্ট ডিভিশন হচ্ছে 1 মিলিমিটার। এর সাহায্যে আমরা আপ টু মাপতে পারবো কতটা, এখানে যে লেন্থটা আছে সেটা হচ্ছে আপ টু আমরা 12 সেন্টিমিটার পর্যন্ত মাপতে পারবো। এটা 12 সেন্টিমিটার লেন্থ আছে, এখান থেকে এত অবধি 12 সেন্টিমিটার পর্যন্ত মাপা যাবে মেইন স্কেল দিয়ে। আর এক একটা স্মলেস্ট ডিভিশন হচ্ছে 1 মিলিমিটার করে। আর এই পার্টটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এবার এসো এটাকে একটু সামনে থেকে, আমি তোমাদের অনেক সামনে থেকে যন্ত্রটাকে দেখাচ্ছি। আমি বলেছিলাম যে এটা ভার্নিয়ার স্কেল, যে এই পার্টটা যেটা মুভ করছে, এই মুভিং পার্টটাকে বলে ভার্নিয়ার স্কেল। তোমরা ভালো করে লক্ষ্য করো, এই ভার্নিয়ার স্কেলের মধ্যে কিন্তু দেখো কতগুলো দাগ কাটা রয়েছে। তুমি যদি একদম লেফট থেকে কাউন্ট করো, একদম ফ্রম দ্য লেফট যদি আমরা কাউন্ট করি, অর্থাৎ এই দিক থেকে যদি আমরা কাউন্ট করি, তাহলে দেখো এখানে আমাদের প্রথমটা যদি 0 লাইন হয়, প্রথম লাইনটাকে যদি আমরা 0 লাইন বলি, তাহলে 0-র পর থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ তাহলে এই ভার্নিয়ার স্কেলের মধ্যে 10খানা ডিভিশন আছে ফ্রম 0। ফার্স্ট লাইনটাকে যদি 0 বলো, তাহলে লাস্ট লাইনটা হচ্ছে 10। 1 2 3 4 করে কাউন্ট করো, তাহলে 0 to 10, তাহলে এখানে কটা ডিভিশন আছে? 10টা। দেয়ার আর 10 ডিভিশন অন দ্য ভার্নিয়ার স্কেল অ্যান্ড উই ক্যান স্লাইড দ্য ভার্নিয়ার স্কেল ওভার মেইন স্কেল। আমরা ভার্নিয়ার স্কেলকে মেইন স্কেলের ওপর স্লাইড করতে পারি। আর এইটাকে বলছি আমরা মেইন স্কেল। দেখো এটা হচ্ছে মেইন স্কেলের 0 লাইন, দিস ইজ দ্য 0 লাইন অফ দ্য মেইন স্কেল। তারপর এটা হচ্ছে 1 সেমি 2 সেমি করে আপ টু কত অবধি আছে দেখো 12.5 সেন্টিমিটার। এখানে 12 শেষ হচ্ছে, সো এটা 12.5 সেন্টিমিটার অবধি আছে। তাহলে মেইন স্কেলের যে লেন্থ এখানে দেখতে পাচ্ছি 0 to 12.5, আর এই মুভিং অবজেক্ট এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, যেখানে কটা ডিভিশন আছে? 10টা। তাহলে এই যে মেইন স্কেল আর এই যে ভার্নিয়ার স্কেল, এই দুটোকে যদি আমরা ইউজ করি, তাহলে পরে কিন্তু আমরা এটা দিয়ে দেখা যাবে 1 মিলিমিটারকেও আমরা ফ্র্যাকশানে কনভার্ট করতে পারবো। 1 মিলিমিটারকেও আমরা ফ্র্যাকশানে মাপতে পারবো। অর্থাৎ আমাদের মেইন স্কেল যেটা আছে, ভালো করে লক্ষ্য করো, 0 থেকে 1 পর্যন্ত, এই যে 0 থেকে 1 সেমি অবধি মাঝখানে কটা ঘর আছে? 10টা। দেয়ার আর 10 ডিভিশন বিটুইন 0 to 1 সেন্টিমিটার। দ্যাট মিনস 1 smallest division of main scale is 1 millimeter or 0.1 সেন্টিমিটার। সেই জন্য আমি বলেছিলাম যে মেইন স্কেল বা অর্ডিনারি স্কেল দিয়ে আমরা 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটারের কম লেন্থ হলে মেজার করতে পারবো না। কিন্তু যদি আমরা এই ভার্নিয়ার স্কেলটাকে ইউজ করি, দেখো যেটা স্লাইড করছে এটা ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেলটাকে যদি ইউজ করো, যার মধ্যে কটা ডিভিশন আছে? 10টা, তাহলে কিন্তু তুমি এখানে 1 মিলিমিটারকে 10 ভাগ করতে পারবে। অর্থাৎ আমরা এই স্কেলটা ইউজ করি, ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স ইউজ করে আমরা 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ, দ্যাট ইজ 0.1 মিলিমিটার অবধি মাপতে পারবো। এটা দিয়ে মেজার করতে পারবো কত? 0.1 মিলিমিটার। অর্থাৎ 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ আমরা মাপতে পারবো। এবং আরেকটা বিষয় লক্ষ্য করো, আমরা যদি ভার্নিয়ার স্কেলটাকে আস্তে আস্তে এগোতে থাকি এবং এই জটাকে একদম ক্লোজ করে দিই, তাহলে দেখো আমি যেটা বলেছিলাম যে এই যে 0টা, এটা হচ্ছে তোমার কি মেইন স্কেলের 0 লাইন। দেখো ভালো করে, মেইন স্কেলের 0 আর এই ভার্নিয়ার স্কেলের যে ফার্স্ট লাইনটা, অর্থাৎ এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 0 লাইন, দুটো কিন্তু কোইনসাইড করেছে। যখনই আমরা একটা স্লাইড ক্যালিপার্সের জগুলোকে ক্লোজ করে দেব, তখন ভার্নিয়ার স্কেলের যে ফার্স্ট লাইন, যেটা ভার্নিয়ার স্কেলের 0 লাইন, সেটা মেইন স্কেলের যে 0 লাইন তার সাথে দেখো সেম এসে গেছে, এক স্ট্রেট লাইনে। এবার যদি ভালো করে দেখো, ভার্নিয়ার স্কেলের যে লাস্ট লাইনটা, এটা হচ্ছে 10 ডিভিশন। ভার্নিয়ার স্কেলের যে লাস্ট লাইনটা আছে এটা হচ্ছে 10 ডিভিশন। দেখো 10 নম্বর যে দাগটা ভার্নিয়ার স্কেলের, সেটা কিন্তু এই মেইন স্কেলের 9 নম্বর ঘরের সাথে মিলেছে। 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল কোইনসাইড করছে কার সাথে? 9th ডিভিশন অফ মেইন স্কেল। কারণ 0 থেকে 1 এর মধ্যে আমাদের মেইন স্কেলে কটা ঘর আছে? 10। তো ভার্নিয়ার স্কেলের যে লাস্ট লাইন, অর্থাৎ 10th লাইন অফ দ্য ভার্নিয়ার স্কেল, সেটা দেখো মেইন স্কেলের 9th লাইনের সাথে কোইনসাইড করেছে।
তার মানে 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল কোইনসাইড করছে 9th ডিভিশন অফ মেইন স্কেলের সাথে। সাধারণত এটাই কিন্তু সব ভার্নিয়ার স্কেলে হয়, যে ভার্নিয়ার স্কেলে যদি 10টা ঘর থাকে তাহলে ওটা যখন বন্ধ করে দেবো আমরা জ দুটোকে যখন আমরা ক্লোজ করব, তখন সব ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলে যদি 10টা ঘর থাকে তাহলে 10 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল কোইনসাইড উইথ 9 ডিভিশন অফ মেইন স্কেল। যদি এরকম হয় যে তোমার কাছে কোনো একটা ভার্নিয়ার স্কেল আছে যে ভার্নিয়ার স্কেলে 20টা ডিভিশন আছে, তাহলে তুমি দেখবে ভার্নিয়ার স্কেলের 20 নম্বর ঘর মেইন স্কেলের 19 নম্বর ঘরের সাথে মিলে যাবে, অর্থাৎ 20 ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল তখন কোইনসাইড করবে 19 ডিভিশন অফ মেইন স্কেল। কোনো ভার্নিয়ার স্কেলে যদি 50টা ডিভিশন থাকে তাহলে সেটা 49th ডিভিশনের সাথে কোইনসাইড করবে। তাহলে বোঝা গেল, এটাকে বলছি আমরা, এই মুভিং পার্টটাকে বলছি ভার্নিয়ার স্কেল, আর এইটা যার উপরে স্লাইড করছে, ভার্নিয়ার স্কেলটা যার উপরে স্লাইড করছে এইটাকে বলছি আমরা মেইন স্কেল। যখন আমরা জ দুটোকে ক্লোজ করে রাখবো, ভার্নিয়ার স্কেলের ফার্স্ট লাইন অর্থাৎ 0 লাইন অফ দ্য ভার্নিয়ার স্কেল উইল কোইনসাইড উইথ দ্য 0 মার্ক অফ দ্য মেইন স্কেল, এবং ভার্নিয়ার স্কেলের লাস্ট ঘর যেটা এখানে 10 নম্বর ঘর 10th ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল কোইনসাইড উইথ 9th ডিভিশন অফ মেইন স্কেল। তো এই যে বিষয়টা, এটা ভালো করে তোমরা দেখলে, এই ভার্নিয়ার স্কেলটা একদম তোমাদের কাছ থেকে দেখিয়ে দিলাম। আমরা এইটা সম্বন্ধে এবার পড়ব আমাদের পরের ক্লাসে, সেখানে আমরা শিখব যে কিভাবে এই ভার্নিয়ার স্কেলকে ইউজ করে আমরা লেন্থ বা কোনো একটা স্ফিয়ারের ডায়ামিটার, কোনো সিলিন্ডারের হাইট মেজার করতে পারি। কিন্তু তার আগে আমাদের এই যন্ত্রটাকে ভালো করে দেখার দরকার ছিল, তাই আমি তোমাদের এই ইনস্ট্রুমেন্টটাকে ভালো করে দেখিয়ে দিলাম। তোমরা ইনস্ট্রুমেন্টটা দেখলে আমি পরের দিন ক্লাসে শিখিয়ে দেবো কিভাবে আমরা এই ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করে আমরা ভার্নিয়ার স্কেলকে ইউজ করে লেন্থ বা ডায়ামিটার এগুলো মেজার করব। ওকে, তাহলে সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।